ইউনিভার্সিটি টার্সিটি যেতে হবে না, সোজা ঘরে যাও। কি? একবার বললাম শুনতে পাওনি নাকি? আমাদের পরিবারে কেউ বিয়ের পরে ভার্সিটিতে যায় না, সবাই ঘরে কাজ করে। যা পড়াশোনা করার বিয়ের আগে করে ফেলেছো, যাও ঘরে যাও। মেঘলা, হ্যাঁ বলো। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? তোমাকে বলেছিলাম না আজকে থেকে আমি ভার্সিটিতে যাব। আর বিয়ের পর কতগুলো দিন ভার্সিটিতে যাই নাই, সামনে এক্সাম শুরু, তাই আজকে থেকে আমি ভার্সিটিতে যাচ্ছি। ইউনিভার্সিটি টার্সিটি যেতে হবে না, সোজা ঘরে যাও। কি? একবার বললাম শুনতে পাওনি নাকি? আমাদের পরিবারে কেউ বিয়ের পরে ভার্সিটিতে যায় না, সবাই ঘরে কাজ করে। যা পড়াশোনা করার বিয়ের আগে করে ফেলেছো, যাও ঘরে যাও। কিন্তু আকাশ, তুমি তো বলেছিলে আমি বিয়ের পর আমার ইচ্ছা মতো পড়াশোনা করতে পারবো, আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, সেটা বিয়ের আগে বলেছিলাম, এখন মুড চেঞ্জ হয়ে গেছে, এখন বলছি করতে দেবো না। ব্যাস, কথা শেষ, ঘরে যাও। কিন্তু আকাশ। কোনো কিন্তু নেই, সোজা ঘরে যায়। তোমাকে বারবার বলছি যে বিয়ের পর আমাদের পরিবারে কেউ পড়াশোনা করে না, যা পড়াশোনা করার বিয়ের আগে করে ফেলেছে। এখন তোমার কাছে প্রায়োরিটি শুধু আমি আর আমার পরিবার, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ঘরে যাও। কিন্তু আকাশ। আমি অফিসে যাচ্ছি। কোথায় গিয়েছে? আকাশ, আমি আসলে পাশে গিয়েছিলাম। পাশে? আমি ভালো করেই জানি তুমি ভার্সিটিতে গিয়েছিলে। আমি নিষেধ করার পরও তুমি ভার্সিটিতে গেলে, আমার কথা অমান্য করলে। আকাশ ছাড়ো, আমার ব্যথা লাগতেছে। লাগুক ব্যথা, এটাই তোমার শাস্তি। এরপর যদি তোমাকে ভার্সিটিতে যেতে দেখি, তোমার এমন অবস্থা করব যে তুমি বাড়ির বাইরে কখনোই বের হতে পারবে না। যাও, ঘরে যাও। এবার বলতো কি হয়েছে? ভার্সিটিতে আসিস না, কল দিলে কল রিসিভ করিস না, চোখের নিচে তো একদম কালো দাগ পড়ে গেছে। কি হয়েছে বলতো? কই, কিছু হয় না তোর? দেখ, আমি কিন্তু তোকে অনেক বছর ধরে চিনি, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করিস না। কি হয়েছে খুলে বল। আমি আর পারছি না এখানে থাকতে। আকাশ বিয়ের আগে যা যা বলতো এখন সব কিছু উল্টা বলতেছে। এমনকি জানিস, ও আমার পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। এমনকি ও আমার গায়ে হাত পর্যন্ত তুলে। যে মানুষটাকে আমি ভালোবাসতাম, যে মানুষটাকে আমি চিনতাম, এই মানুষটা সম্পূর্ণ উল্টা। কি বলিস? এত কিছু হয়ে গেছে? বাসায় জানিয়েছিস? জানিয়েছিলাম, মা বলল বিয়ের পর নাকি টুকটা কেমন হয় মানিয়ে নিতে বল। কি মানিয়ে নিতে হয়? হতে পারে, এইসব আগেকার দিনে হতো। এখন এই 2024-এ দাঁড়িয়ে এইসব কিচ্ছু হয় না। এখন সময় বদলেছে, সমাজ বদলেছে, সেই সাথে কিন্তু দেশের আইনও বদলে গেছে। এখন এটা একমাত্র তোর ডিসিশন, তুই কি জামাইয়ের হাতে মার খাবি নাকি প্রতিবাদ করবি। আর আমি কি বলি জানিস, এভাবে নিজের জীবনটাকে নষ্ট না করে নিজের জন্য স্ট্যান্ড নে। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি কাল থেকে ভার্সিটিতে যেতে চাই। কি? ভার্সিটি? পড়াশোনার প্রতি এখনো মাথা থেকে নামেনি নাকি? ডোজটা বোধহয় ঠিক মতো পড়েনি। ডোজ পড়লেই সব ঠিক হয়ে যাবে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর না। কি ভেবেছো আমাকে? হ্যাঁ, যখন খুশি আমাকে মারবে, যখন খুশি আমার উপর অত্যাচার করবে, যা খুশি তাই নোংরা নোংরা ভাষায় কথা বলবে। কেন? আমি কি মানুষ না? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? আমি তোমার বউ, এইবারে কাজের লোক না যে সারাক্ষণ তোমার মা বাবার অর্ডার পালন করব। বিয়ের আগে তো কত বড় বড় কথা বলেছিলে। হ্যাঁ, বিয়ে করতে না করতে সব উধাও। আমারও একটা ধৈর্যের সীমা আছে। আমি আর একটা দিনও তোমার কোনো অত্যাচার সহ্য করব না। কাল সকালে এই বাড়ি থেকে আমি চলে যাব, ডিভোর্সটা দিয়ে দেব।